হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো মকর সংক্রান্তি সবাইকে শুভেচ্ছা জানিয়ে, বড় ছোটদের ভালোবাসা জানিয়ে তো ভিডিওটি স্টার্ট করছি। তো আমার বিছানা গুছানো কমপ্লিট, এখন আমার স্নান হয়নি, ব্রাশ করা কিচ্ছুই হয়নি। তো আমি তোমাদের সাথে আগে কথা বলতে চলে এলাম যে ভিডিওটা আগে স্টার্ট করি তারপর। তো যাই হোক, কার কার বাড়িতে আজকে পিঠে হবে অবশ্যই কমেন্ট করবে। তো আমার বাড়িতে হচ্ছে মকর সংক্রান্তির আগেও পিঠে করেছিলাম। তো এইবারে মকর সংক্রান্তিতে প্রত্যেকবারে করতে হয়। তো সবাইকে এই মকর সংক্রান্তি দিনে চালগুড়ি হাত করতে হয়। তো হাত করব, কি কি পিঠে হয় সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। তো আমি না হলে আমার বর যাবে আজকে মকর সংক্রান্তি দিতে। তো কে কে যায় তোমরা দেখতেই পাবে ভিডিওতে। তো লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ হলো। চলো দেখতে থাকো। তো তারপর ফার্স্ট নিচে এসে আমি আলপনাটা দিয়ে দিচ্ছি। তো যেহেতু পুজোর আগে সমস্ত কাজ আমাকে কমপ্লিট করতে হবে, তো মা এদিকে ফল টল কেটে দিচ্ছে, জোগাড় করে দিচ্ছে, আর আমি এদিকে আলপনা দিয়ে দিচ্ছি। তো আজকে বরকে বললাম আমার ভিডিওটা একটু করে দিতে, সেই জন্য আর কি বর একটু ভিডিও করে দিচ্ছে। আর একজনকেও ভিডিও করে দিলে না খুব সুবিধা হয়, বিশ্বাস করো, যারা ব্লগার আছে তারা নিশ্চয়ই জানবে। তারপর এদিকে মা দেখো সমস্ত রকমের ফল বের করে নিচ্ছে, বাড়িতে দিতে হবে, তারপর মন্দিরে মকর দিতে হবে। তো তোমাদেরকে একটু আমি শেয়ার করে দিই, আমি যেমন পেরেছি তেমন আলপনা দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। তো আজকে অনেক কিছু আঁকতে হয়, আমি যেরকম পেরেছি সেরকম আঁকছি। তো আজকে কুলো, কেস্তা, হাতুড়ি, তারপর হচ্ছে যে কুলা, এইসব আঁকতে হয় আর কি। তারপর আমার মেয়েকে দেখো, ও আমি আলপনা দিয়েছি তার উপর দিয়ে চলে যাচ্ছে, ওকে আমি সেই জন্য বকছি। তো আমি মা জোগাড় করছে, আমি খাবারটা ওকে খাওয়ানোর জন্য মানে খাবারটা তৈরি করছি। ওর বাবাকে বললাম যে খাইয়ে দিতে, ওই জন্য ওর বাবা খাইয়ে দিচ্ছে। আর আমি আর খাওয়ালাম না, কারণ ওকে খাওয়াতে বসা মানেই আমার গোটা গায়ে এঁঠো করবে, সেই জন্য, যেহেতু আমি বাড়িতে পুজো করব। আর এদিকে দেখো বর মকর দিতে চলে যাচ্ছে। তো আমাদের বাড়ির সামনেই তো মন্দির, জানো, শিব শীতলা মন্দির। তো তারপরে এদিকে দেখো আমি একটু পাঁচালি করে নিচ্ছি, পুজো করা হয়ে গেছে। কর্মে আদ্যতার চাষের সমান বাঁচা কিছু নাহি আর। এই গীত যেবা শুনে প্রতি গুরুবারে, ধনে পুত্রে সুখে থাকে লক্ষ্মী মার বরে। কবিবর গায় গীত লক্ষ্মী চরতি, ব্রাহ্মণী বিষে মাতা করিছেন গীতি। বিনন্দ রাখাল বলে শুনো ওগো মাতা, আসাধ্য যে কৃষিকর্ম অসম্ভব কথা। কথা পাবো বীজ ধান, কথা পাবো গরু, আমার পক্ষে চাষ অতিবে যে গুরু। লক্ষ্মী দেবী বলে মাছা মোর বাক্য ধরো, দিব আমি বীজ ধান নাহি করো ডরো। এত বলি বীজ ধান আড়াই হাল নিয়ে বিনন্দের হাতে দিল হরিষেতে গিয়ে। লক্ষ্মী বলে এই বীজ যেখানে সেখানে নয়, ছড়াইয়া দিয়ে এসো আমার বচনে। কার্তিকের বৃহস্পতি আজ ছিল ভালো, শ্মশান ভাগার আছে মরা নদী খাল। বুনো এসো একে একে এই বীজ ধান, লখণ্ড পাবে হইয়া নাহি তবে আমার প্রণামী। তো মোটামুটি পুজো টুজো দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমি দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে আমি যাচ্ছি রান্না করতে। তো ঘুমোক, তো চলো দেখতে থাকো। তো দেখো এদিকে ডালটা হয়ে গেছে, ও চাপা দিয়ে রেখে দিচ্ছে, মা করেছে ডালটা, আর ভাতটা বসে দিয়েছিল বলে ডালটা হয়ে গেছে। তারপরে এদিকে আমি কুঁদরি সেদ্ধ করতে দিয়েছি। তো আজকে রান্না হবে কুঁদরি ভাজা আর চিচিঙ্গা আলু পোস্ত আর ডাল। তো এইদিকে দেখো মেয়ে সবজিও কাটা হয়ে গেছে। তো মেয়েকে আজকে সব রকম সবজি দিয়ে, আর ডাল সিদ্ধ করেছিলাম সেটাই তুলে নিয়েছি, ওতে সব রকম সবজি দিয়ে আজকে বানাবো খিচুড়ি। মানে খিচুড়ি বলতে পারো, ডালিয়াও বলতে পারো। তো আজকে ওকে মুসুর ডাল তো দিইনি, মুগ ডাল দিয়ে একটু সামান্য ভাত দিয়ে আর একটু অল্প ডালিয়া দিয়ে আমি ওকে আজকে খিচুড়ি বানিয়ে দেবো। তারপর এদিকে দেখো আমার মিক্সারে মশলা বেটে তরকারি রেডি। তো তরকারিটা পুরো এতটুকুন হয়ে গেছে। তারপর এদিকে দেখো মামামের অবস্থা, মামাম ঘুম থেকে উঠেই ও খাচ্ছে লেবু। তো ওর ঠাম্মি খাইয়ে দিচ্ছে। তো দেখো ও কীরকম চাইছে, দেখো ও লেবু আর কলা খেতে খুব ভালোবাসে। তো এখন আর ওকে রস করে খাওয়াতে হয় না, ওকে এরকম হাতে খাইয়ে দিলেই খেয়ে নেয়। তারপর এদিকে দেখো সন্ধ্যার প্রস্তুতি চলছে, পিঠে বানানো। তো কার কার বাড়িতে পিঠে হচ্ছে অবশ্যই কমেন্ট করবে। তো আজকে আমাদের অনেক রকম পিঠে হবে। তো এদিকে বাবা মা সবাই বসে বসে পিঠে করতে, শুধু বর বাদে আমিও পিঠে করেছি অনেকগুলো। তো আজকের দিনে নাকি সবাইকে চালগুড়ি হাত করতে হয়, সেই জন্য আর কি আমিও বসে বললাম। আমার মেয়েকেও একটুখানি দিয়েছি, ও এমনি চটপটে ছিল। আর এদিকে দেখো মা পিঠে বানানো শুরু করে দিয়েছে। আর আমি ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই, না হলে মনেই থাকেনি। তো আমার না ভিডিও করার কথা একদমই মনে থাকে না। আমার শাশুড়ি মা না হলে আমার বর একটু মনে করে দেয়, বলে কী রে তোর ভিডিও করবি না। তারপরে দেখো মেয়ে, আমি, শ্বশুর শাশুড়ি সবাই বসে বসে পিঠে বানাচ্ছি। তো এখন প্রায় বাজে 5টা।
আমরা 5টা থেকে শুরু করে দিয়েছি। যেহেতু অনেকগুলো পিঠে হবে সেই জন্য দেরি হবে, সেই জন্য আর কি তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমাদের মোড়া কমপ্লিট, আর এটা ভাপানো হলেই হবে। তো এই পিঠের দিনে নাকি অনেক কিছু বানাতে হয়, পুতুল, তারপর সিঙ্গারা, এসব আর কি বানাতে হয় পিঠের মধ্যে। তারপর মেয়েকে এদিকে দেখো আজকে নতুন একটা খাবার খাওয়াচ্ছি, যে চাল গুঁড়ি ছিল, যে চাল গুঁড়িকে দুধে একটু চিনি, এই চিনি বলে একটু মিজরি আর একটু নুন দিয়ে এটাকে খাওয়াচ্ছি। খুবই টেস্ট হয়েছিল, আমার মেয়ে খেয়েও নিচ্ছে। তো আজকে এটা নতুন ধরনের খাওয়ালাম। তো আমি জানতাম না, মা বলল তাই বলে তুমি ওরকম করে খাওয়া, দেখবে পুরো পায়েসের মতন লাগবে। তো সত্যি দুধ দিয়ে সিদ্ধ করতে পুরো পায়েসের মতন লাগছে। আর এইদিকে দেখো পিঠেগুলো ভাপানো হয়ে গেছে, আর এইদিকে দেখো গুড় পিঠে তৈরি হচ্ছে। তো তোমাদেরকে বললাম না অনেক রকমের পিঠে হবে, তো এই দেখো দুধ পিঠে হয়েছে, আর হয়েছে গুড় পিঠে, আর একটা নারকেলের পিঠে হয়েছে, আর হয়েছে ছোলার ডালের একটা পিঠে। তো অনেক রকম 4 রকমের পিঠে হয়েছে। তাও আমার বর হচ্ছে যে দুধ পিঠে খেতে ভালোবাসে বলে ওর জন্য দুধ পিঠাটা হয়েছে, নাহলে করতো না। আমি দুধ পিঠে খেতে একদম ভালোবাসি না। তো এই যে এই পিঠেগুলো দেখতে পাচ্ছ, ওগুলো একটু ভেঙে গেছে। তো এই দেখো বরকে খেতে দিয়ে দিচ্ছি। বর যেহেতু কাজে যাবে সেই জন্য ওকে খেতে দিয়ে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর তোমাদের মকর সংক্রান্তি কেমন কাটলো অবশ্যই কমেন্ট করবে। তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা।